গঙ্গার পরশে হয় পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। গঙ্গায় গিয়ে কেউ যদি স্নান করে, স্নান করবার পর মানুষ পবিত্র হয়। কিন্তু আমার বৈষ্ণব ঠাকুরের কত গুণ জানো? আমার বৈষ্ণব ঠাকুরের দর্শন যদি কেউ শুধুমাত্র দর্শন করেছেন, শুধুমাত্র কাছেও এখনো যান নাই, শুধুমাত্র দর্শন হয়েছে, ব্যাস। দর্শন করবার সঙ্গে সঙ্গে বৈষ্ণব ঠাকুর কি করেন জানো? মাতৃষ অধম জীবকে তিনি পবিত্র করে দেন। এটাই তার গুণ। বৈষ্ণব ঠাকুরের অনেক গুণ, তো তার গুণে শেষ করা যাবে না, এত গুণ তার। আমার বৈষ্ণব ঠাকুরের মহিমা না এক মুখে বর্ণনা করা যাবে না, জানো? বৈষ্ণব জগতের উদ্ধারের জন্য তিনি সব সময় চিন্তাগ্রস্ত, সব সময় চিন্তা করেন। যিনি বৈষ্ণব ঠাকুর তিনি নিজে তো উদ্ধার হয়ে যাবেন, নিজে তো সব সময় ভগবত ভজন করেন, তার তো কোনো চিন্তাই নাই। কিন্তু তারপর তিনি সব সময় চিন্তা করেন কি করে, কিসের জন্য জানেন? তিনি সব সময় চিন্তা করেন কি করে কলিহত জীবকে উদ্ধার করব। তাই তো বৈষ্ণব জন অমন করে বলেন, কলিজীবের দুঃখ দেখি হৃদয় বিদরে, তাহাদের যত দুঃখ দাও মোর শিরে। প্রভু, কলিজীবের দুঃখ দেখে না আমার হৃদয়টা ফেটে যাচ্ছে গো, আমার হৃদয় বিদীর্ণ হয়ে যাচ্ছে। ঠাকুর, তাদের যত দুঃখ সব আমায় দিয়ে দাও, কিন্তু তাদের তুমি মুক্তি দাও। বৈষ্ণব ঠাকুরের এত গুণ জানো? তিনি আমার কলির জীবের জন্য অমন করে ভগবানের কাছে প্রার্থনা করেন। আমাদের মতন কলিহত জীবের জন্যই তিনি জানো অমন করে বেশি বেশি করে ভজন করছেন। হরিদাস ঠাকুরকে সেদিন শ্রীমান মহাপ্রভু বলছিলেন না, হরিদাস তোমার তো সিদ্ধ দেহ, তোমার এত ভজনে আগ্রহ কেন গো? তুমি তো এখন কম করে ভজন করলেও পারো। কিন্তু হরিদাস ঠাকুর তবুও কম করে ভজন করলেন না, কেন জানো? নিজের জন্য ভজন তো করেইছেন, কিন্তু ওই এখনো ভজন করে যাচ্ছেন কেন জানো? আমা হেন কলির জীবের জন্য। আমি বারবার করে একটি কথাই বলি না, সাধু আছেন বলে আজও আমরা এত সুন্দর করে জীবন যাপন করতে পারছি, এখনো সুন্দর করে খেতে পড়তে গল্প করতে পারছি। যদি কোনোদিন এমন হয় না, পৃথিবী সাধু শূন্য হয়ে যায়, তবে আর এত সুন্দর করে বলা চলা খাওয়া কিছুই আমাদের দ্বারা সম্ভব হবে না। তাই সাধুকে সম্মান করতে শিখুন, বৈষ্ণবকে সম্মান করতে শিখুন। হ্যাঁ জানি বৈষ্ণব আপনার কাছ থেকে সম্মান আশা করবে না। বৈষ্ণব যিনি তিনি তো বুঝতেই দেবেন না আমি বৈষ্ণব। বৈষ্ণব চিনিতে নারী দেবতার শক্তি, সেখানে আপনি কি করে চিনবেন? কিন্তু তবুও বলবো, যার মুখে সদা সর্বদা হরি নাম, যার কণ্ঠে তুলসীর মালা, যিনি ভগবানের ভজন করেন, তাকে সম্মান করতে শিখুন, তাকে সম্মান করুন। সাধুকে সম্মান করলে আসলে আপনারই কল্যাণ হবে। কিন্তু কখনো কখনো যেন এমনটা না ঘটে যে সাধুর চরণে আপনার অপরাধ হয়ে যায়। যদি একবার সাধুর চরণে অপরাধ হয়ে যায়, তবে সেই অপরাধ কিন্তু ভগবানও খণ্ডন করবেন না।